মাধ্যমিক পাশ ও বেকার যুবক যুবতীদের সহযোগিতা করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যুবসাথী প্রকল্প নামে নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিধানসভাগতভাবে একটি করে শিবির তৈরি করে সেখানে নাম নথিভুক্তর কাজ শুরু হয়েছে রবিবার সকাল থেকে। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিডিও অফিস দপ্তরে সেখানেও একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে, যেখানে বাংলার যুবসাথী নামে নথিভুক্তকরণের কাজ চলছে। মাধ্যমিক উত্তীর্ণ যে সমস্ত বেকাররা রয়েছেন যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তাদের মাসিক 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। আর আগামী 1 এপ্রিল থেকে সেই ভাতা দেওয়ার কাজ শুরু হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই রবিবার সকাল থেকেই নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে প্রত্যেকটি বিধানসভাগতভাবে। একটি করে শিবির তৈরি করে সেখানে বেকার যুবক যুবতীদের নির্দিষ্ট নথি দিয়ে তাদের নাম নথিভুক্ত করছেন। তেমনই রবিবার সকাল থেকে মন্তেশ্বর বিডিও অফিস চত্বরে চলছে নাম নথিভুক্তকরণের কাজ। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রীয় মন্তেশ্বর এলাকা বিভিন্ন গ্রাম থেকে এসে উপস্থিত হচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তকরণ করে যাতে বেকার ভাতা পেতে পারেন, তার জন্য রবিবার সকাল থেকে ক্যাম্পে ভিড় করেছেন এলাকার যুবক যুবতীরা। এখন বেকার যুবকরাও সমষ্টি উন্নয়ন আধিকারিক, সেই সঙ্গে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ কি জানালেন শোনাবো আপনাদের। মন্তেশ্বর থেকে রিপোর্টে ফয়জুল শেখ, MBS নিউজ। কি নাম তোমার? কোথায় বাড়ি? কোথায় জমা দিতে এসছো? কোন ক্যাম্পে? মন্তেশ্বর বিডিও অফিসে। আজকে বিডিও অফিসে মন্তেশ্বর বিডিও অফিসে বাংলা যুবসাথী প্রকল্প আমি জমা দিতে এসেছি। মুখ্যমন্ত্রী চালু করেছে। বেকারদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। বেকারদের জন্য বেকারদের কিছু না থাকার চেয়ে কিছু থাকা অনেকটা ভালো হবে। তাহলে বাহ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যুবসাথী প্রকল্প আর আজকে প্রথম ক্যাম্প মন্তেশ্বর বিডিও অফিসে, কি বলবেন? আজকে যেহেতু 12 রবিবার, তারপরও আপনারা সকলেই দেখেছেন এটা একটা যে জনমুখী প্রকল্প যুবসাথী, শুধু যুবতীরাও এখানে সব হাজির হয়েছে। কম বেশি 7 থেকে 8,000 মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। সকাল থেকে লম্বা লাইন 10টা থেকে শুরু হয়েছে। আমাদের এখান থেকে পঞ্চায়েত সমিতি এবং বিডিওর পক্ষ থেকে আমরা সমস্ত পরিষেবা আমরা এখানে প্রদান করতে চলেছি, যেমন জলের ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই আমরা করেছি। সাধারণ মানুষ এতে প্রচুরভাবে উপকৃত এবং মানুষের এটা যে সেন্সিটিভভাবে মানুষ যে অন্তরের সঙ্গে গ্রহণ করেছে তার প্রমাণ আজকে প্রথম দিনই মুক্তি করা হয়েছে। এই যে যুবক যুবতী লাইন দিয়ে ফর্ম জমা দিচ্ছে, এটা কি চোখে দেখছে? এটা তো সর্বোপরি যারা আমাদের যুবক ভাইয়েরা এবং আমাদের বোনেরা যেভাবে লাইনে দাঁড়িয়েছে, এটা দেখুন একটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সমস্ত প্রকল্প, তাতে 96টি প্রকল্প ছিল। এই যে 4টে প্রকল্প আজকে আমরা ফরম দিচ্ছি, এটা হচ্ছে আমরা সেঞ্চুরি করেছি। সেই সেঞ্চুরির মধ্যে দিয়ে আজকে যুবক ভাইয়েরা বোনেরা যেসব যারা লাইনে দাঁড়িয়েছে তারা খুব খুশি, আশাবাদী, তারা এইভাবে উপকৃত হবে। বিরোধীরা যাই বলুক না, বিরোধীদের যে চক্রান্ত, এই চক্রান্ত আমাদের যুবক ভাইয়েরা যেভাবে ময়দানে আজকে নেমেছে তাদের কথার কোনো কর্ণপাত নাই। বিরোধী দলনেতা যেসব আজে বাজে বলছে তাদের কথারও কোনো কর্ণপাত না দিয়ে আজকে আমাদের পিডি অফিসে যেভাবে মানুষের ভিড়, যেভাবে আমাদের যারা এসছে, একটা জিনিস আমরা দেখবেন যে আমাদের লাইন দুটো, কোনো প্রত্যেকটা ক্যাম্পে আমাদের মহিলাদের জন্য আলাদা লাইন করেছি, আমরা যারা পুরুষদের জন্য আলাদা লাইন করেছি। বিভিন্ন পরিষেবার মধ্যে দিয়ে আমাদের সরকার তো 365 থেকে কাছে আসে থাকবে, মানুষ সে সঙ্গে আছে, মানুষের পাশে আছে। আমরা আশাবাদী মানুষ আমাদের সরকারের পাশে আছে। কতদিন চলবে ক্যাম্প? এই ক্যাম্পটা উপস্থিত আমাদের এখনো 10 দিন মতো চলার, যেটা আমরা সিদ্ধান্তে আমরা দেখি যে দিন আমরা এখানে একটা ভাবে যেগুলো করেছি 3-4টে করে পঞ্চায়েতের এক দিন আমরা একটা শিডিউল করেছি যে তারা আসুক, যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা আপলোড করবো। তারপরে যদি কিছু বাকি থেকে সেগুলো আদার্স কিছু একটা টাইম দিয়ে সমস্ত মানুষ পরিষেবা পাবে। এবং 60 বছর বয়স হয়েছে অটোমেটিকলি তারা কি পাচ্ছে, তারা তো যেটিকে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা পেয়ে যাচ্ছে, সেগুলো তো পেয়ে যাচ্ছে। তেমনি সিস্টেমে অবশ্যই আপনারা জানেন 2,00,000 কোটি টাকা
আমাদের সরকার, কেন্দ্র সরকারের কাছ থেকে পাওনা আছে। তারপরও তো 100টা প্রকল্প চালাচ্ছে, আপনারা বলতে পারবেন যে মাস্টারের মাইনে হয় না, বলতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ আছে, বলতে পারবেন স্বাস্থ্যসাথীর কাছে টাকা পায় না, কোনো মাসে ফ্রিতে রেশন পায় না, কোনটা বন্ধ আছে? কিছুই তো বন্ধ নাই। নাম পরিচয়টা বললে ভালো হয়। আমার নাম আহমদুল হোসেন, আমি কংগ্রেসের সভাপতি। আপনারা অবশ্যই এই বিষয়ে অবগত আছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে নতুন একটা প্রকল্প শুরু হয়েছে সেটা হচ্ছে স্বনির্ভর বাংলা প্রকল্প। সেই প্রকল্পের আন্ডারে 4টা স্কিম রয়েছে আমাদের। তার মধ্যে যেটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। তো এই প্রকল্পের মাধ্যমে আজকেও আমরা দেখতে পেলাম যে আমাদের ব্লকে 4টা প্রকল্পের মধ্যে এই যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন কিন্তু সবচেয়ে বেশি পড়েছে। আমি দেখলাম যে আমাদের 3টে রিপোর্ট অনুযায়ী ফুটপ্রিন্ট দেখলাম যে 1097 এর মধ্যে মোটামুটি ধরতে পারেন যে 980টা শুধুমাত্র যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন করেছে। তো এটা নিয়ে যুবক বা যুবতীদের মধ্যে একটা উৎসাহ তো রয়েছে। স্যার এই ক্যাম্প চলবে কবে? এটা আমাদের শুরু হয়েছে আজ থেকে, আর এটা চলবে 26শে ফেব্রুয়ারি অবধি। বেকার একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হচ্ছে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে যে সমস্ত যুবক যুবতীরা, তো তাদের তো উৎসাহ একটা পাচ্ছে তারা, কারণ একটা আমরাও সেই ফেসটা দেখেছি, স্ট্রাগল ফেসটা, অনেকে টিউশন পড়ায় বা অনেক কিছু করে, তো তাদের মধ্যে একটা উৎসাহ দেখা গেছে সকাল থেকে আমি দেখেছি।